अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तुतिल काफिरीन वल मुनाफिकीन वदअहुम वतवक्कल अलल्लाह वकफ़ा बिल्लाहि वकीला। अल्लाहुम्मा वअला आले सय्यिदना। रहे मेरा मस्कन हवालिए काबा, बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा वअला आले सय्यिदना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अबीही क़ाल हद्दसना अल-हुमैदी क़ाल हद्दसना सुफ़यान क़ाल हद्दसना यहया इब्न सईद अल-अंसारी क़ाल अख़बरनी मुहम्मद इब्न इब्राहीम अत-तैमी अन्नहु समिअ अलक़मा इब्न वक्कास अल-लईस यक़ूल समिअतु उमर इब्न अल-ख़त्ताब रज़ियल्लाहु अन्हु अलल मिंबर यक़ूलु समिअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूलु इन्नमल आमालु बिन्नियात व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा। फमन कानत हिजरतु इला दुनिया युसीबुहा औ इला इम्रातिन अनकिहुहा फहिजरतु इला मा हाजरा इलैहि। रवाहुल बुखारी। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ना रसूलुहुन नबियुल करीम व ज़ालिका लमिनश शाहिदीन। अम्मा बाद। सम्मानित मुसल्ली कराम, आज विराट इस्लामी जलसा और इसाले सवाब स्थान चौक दुल्हार सिद्दीकिया फुरकानिया मदरसा गोहाइल शाहजहानपुर बगुड़ा एखाने सभापतित्व करिबेन जनाब कारी मौलाना मोहम्मद रुहुल कुद्दुस। प्रधान वक्ता डॉक्टर सैयद अल्लामा मुफ्ती नजरुल इस्लाम 22,000 वीर मुक्तियोद्धा 9 नम्बर सेक्टर। एखाने आरो आছেন हजरत मौलाना मोहम्मद आमिर होसेन जिहादी, अलहाज मौलाना जफर अहमद उस्मानी, हजरत मौलाना अमजद होसेन जिहादी। आमी सकलके आमार सालाम निन। अस्सलामु आलैकुम। आमी कुरान शरीफेर आयात एर तर्जमा तफसीर करार जन्य आल्लाह सुयोग करे देन एवं हादिसेर थेके किछु कथा बोलार तौफिक दान करें। এখন অধিকাংশ বক্তারা বাউল যারা গান গাতো সব গানগুলো বক্তারা
সব দখল করে দিয়েছে। এই জন্য আল্লাহর কি অভিশাপ আসে জানি না, আমি তাদের হাতে পায়ে ধরি, কোরআন হাদিস যা আছে তাই আপনারা বলেন। কোরআন হাদিসের কথা বললে নেকি হবে, আল্লাহ হিদায়াত দান করবে। মজলিস আসে কান বাদ্য, ছি ছি ছি। কোরআনের তাফসীর নামে চলছে জালিয়াতি। কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে 15 থেকে 25টা ইলমের দরকার। কি কি জিনিস দিয়ে তাফসীর করতে হয় শুনেন। ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই ইলম যদি কেউ না জানে, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর বলছেন এই ব্যক্তির বাসস্থান জাহান্নাম। এগুলো তো পড়াশোনা নাই, একটু গলায় সুর গেল, নাম দিয়ে থইছে মুফাস তাফসীর কোরআন। যারা প্রচার করছে তারাও গুনাহগার, আর যারা এই সমস্ত না জানে মুফাসসির লেখে, আল্লাহ পাক তাদের হেদায়েত করুক। যেরকম আমিন, একটু হাত উঁচু করে যেরকম আমিন। আমি আপনাদের সামনে বুখারী শরীফের প্রথম হাদিস পড়েছি, বাবুন কাইফা কানা বাদুলহি। আমার এই 62 বছর চলে যাচ্ছে আমার শিক্ষকতা জীবন। আমার বয়স 97 বছর 9 মাস চলে যাচ্ছে। এখানে আপনারা যারা আসছেন, আজ থেকে 40 বছর আগে ওয়াজ শুনছেন, এমন লোক ওইখানে আছে। অনেক বছর ধরে জলসা শুনতেছেন, এরকম লোক নাই? একটু হাত উঁচু করে একটু দেখান, দরকার নাই? অনেক বছর ধরে আপনারা আমার ওয়াজ শুনতেছেন। আল্লাহ আমাকে, আপনাদের দেশ জাতিকে আল্লাহ হিদায়াত করুক, যেরকম আমিন। আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুন। সকলে হাত উঠাবে যারা মুসলমান, অমুসলমানরা হাত উঠাবে না। হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সারা পৃথিবীর সকল মুসলমান ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহর রহমত চাই। বাংলার জমিনে এবার নির্বাচনে আল্লাহ যেন কোরআনপন্থী ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক আমাদেরকে যেন উপহার দেয়, যেরকম আমিন। আপনারা উজু করে সিদ্ধান্ত নেবেন, যখন এটি মারবেন তখন উজু করে দেবেন। আজকাল কিছু পাগল ছাগল বলছে, আমি নাম বলবো না, তারা বলছে ইসলামী রাষ্ট্র আমরা মানি না। যারা এই কথা বলে সঙ্গে সঙ্গে তারা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। যেহেতু কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা রাজ্যের কথা বলেছেন, যেরকম বলেন মুসলমানদেরকে যখন আমি রাষ্ট্রের ক্ষমতা দিব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তারা 4টে জিনিস পালন করবে। খুব জোরে বলবেন, কয়টা? এক, আস্তে যে বলবে সেই দুশ্মনের দল। যেরকম কয়টা? সর্বপ্রথম নামাজ সালাত কায়েম করবে, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। আমি একজন নবম সেক্টরের একজন বীর উত্তম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি নবম সেক্টরের মেজর জলিলের পিএস ছিলাম। বাংলাদেশে 9টা সেক্টর, প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন মেজর জয়ার রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, মীর শওকত আলী,
উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানিয়া মাসার, এম এ জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর সেক্টর হলো, দায়িত্ব ছিল কর্নেল আবু তাহের, যাদের মাধ্যমে মূল এ দেশটাকে আমরা স্বাধীন করেছি। আর আপনারা যারা ছিলেন আমাদের সাথে, এই জন্য যে মেয়ে সন্তান প্রসব করে সেই বোঝে সন্তানের কি দরদ। আর এমনি ওই বাচ্চাটা কোলে করে ভাগ্নে, নানা মামু, আমার আব্বা কো, নানা কো, এটা হলো উপরের ভালোবাসা। কিন্তু যে সন্তান প্রসব করছে ওই মায়ের লোক বোঝে সন্তানে পয়দা করার কি কষ্ট। একটু হাত উঠে দাদার একটু টাটা দেখান। আর যেগুলো এগুলো ইল্লাল ভুয়া, ইল্লাল ভুয়া, ভুয়া বাটি। এদেশ আমরা স্বাধীন করেছি, কি কষ্ট লাগছে সেটা আমরা জানি। একটু দীর্ঘ সময় ওয়াজ হবে, আজ প্রধান ওয়াজ হবে জমিনের মালিক আল্লাহ তাআলা সালিহুনদেরকে দিনদারকে করে দিয়েছে। ইসলামী অর্থাৎ কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজ্যের কথা নাই এবং এর বিরোধিতা করে তারা কাফের। হাত উঠান, হাত উঠা, যে হাত উঠবে না সেও কাফের। কোন রকম ছাড় দেওয়া নাই, বহুত ছাড় দিয়েছি, এখন আর ছাড় দেওয়া নেই। আমি মিশরে যখন ছিলাম তখন একদিনকে আমার স্যার, আমরা ছাত্র ভাইরা ফিরাউন শয়তানকে দেখতে গেলাম। তো দেখি ওরে শীত করে ছয় হইছে, মনে মনে বললাম, আরে শয়তান, পুলিশ যদি না থাকতো তোর মুখে আমি মুতে দিতাম। আর কিছু পাগল ছাগল তারে চাচা কয়। আমি এক বদমাইশে বলছে, বেড়া তুই এই ফিরাউনের চাচা বলি কি করে, তোর বাবার ভাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। খুব জোরে তাফসীর হবে, কোরআনের তরজমা হবে। আরো এর সাথে আরো আমি সাবেক প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব, উনি আজ জেল থেকে, কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই জন্য তাকে অনুরোধ করব, ভাই আল্লাহর কাছে শুকরগুজারি করেন, রাজনীতি করেন, আপত্তি নাই, সেই রাজনীতির মধ্যে যেন আল্লাহ এবং রসুলের কথা থাকে। যেরকম আমি আল্লাহ এবং রসুল যে পথে চলতে বলেছে সেইভাবে আপনাকে চলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ জেলে থেকে কি কষ্ট আমি জানি, আমি নিজে একজন জেল খাটালো, আমি জানি। তবে যে জেল খাটিয়া আল্লাহকে পাওয়া যাবে না, রসুলকে পাওয়া যাবে না, ওটা শুধু জেল খাটাই শেষ। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম কে যখন জেলে না হয় তখন জুলাইখা বলেছিল ক্বালাত হাইতালাক, নাফরমানি প্রস্তাব যখন দিয়েছিল উনি তখন এটাকে ক্যান্সেল করে দিয়া
আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। এটা জোরে কোন আল্লাহু আকবার। আমি তোমার ওই প্রস্তাব মানি না, আমি তোমার ওই প্রস্তাব আমি গ্রহণ করব না। আমার এর থেকে আমার সাজাই ভালো, এর থেকে আমার জেলখানাই ভালো। জোরে কোন আল্লাহু আকবার। কোনদিন নবী রাসূল ওলি আউলিয়ারা এটা পছন্দ করে না। وقالت هيت لك قال মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। কার কাছে সাহায্য চাইছে? আরো জোরে কোন কার কাছে? আমি জেল খাটব কিন্তু অন্যায় কাজের প্রতি আমি লক্ষ্য করব না। আল্লাহ পাক তুমি আমাকে জেলে এই মহিলার প্রস্তাব থেকে আমার জেল খাটাই আমার জন্য উত্তম। দেখেছেন? আর আমাদের দেশের অসভ্য অনেক অফিসাররা আছে, আমি জিনায় লিপ্ত। এই শুয়োরগুলো জানো আর এই দেশে কোনো কিছু না আসতে পারে। কত বড় দায়িত্ব পালন না করে একদিক দিয়ে সুদ খাইছে, একদিক দিয়ে ঘুষ খাইছে। সুদ খাইলে ঘুষ খাইলে একটা পয়সা 70টা গুনাহ হয়। 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ জোরে আসলো না কে? জোরে কার নাউজুবিল্লাহ। এইগুলো হওয়ার একমাত্র কারণ যারা মঙ্গলবারে দিবসে সহবাস করে। হাদিস শরীফের মধ্যে আসছে মঙ্গলবারে নাপাক পয়দা। হাদিসটা পাবেন কোথায়? উলামায়ে কেরাম মিশকাতুল মাসাবি 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খালাক, সৃষ্টির সূচনার অধ্যায়ের মধ্যে। আমি দীর্ঘ 62 বছর বুখারী পড়াচ্ছি। যদি কোনো মৌলভী সাহেব ভুল ধরতে পারেন আপনাকে উপযুক্ত পুরস্কার দেব। আল্লাহর হাবিব বলেন শনিবারে মাটি পয়দা। কি পয়দা? মাটি পয়দা। রবিবারে ওয়াল জাবাল, পাহাড় পয়দা। সোমবারে ওয়াল শাজার, গাছগাছালি। মঙ্গলবারে ওয়াল মাকরুহা, সকল নাপাক জিনিস আল্লাহ তাআলা মঙ্গলবারে সৃষ্টি করেছে। যদি কেউ এটা উইড্র করতে পারে, যদি ভুল ধরতে পারে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম। আল্লাহর হাবিব বলেন মঙ্গলবারে ওয়াল মাকরুহা। এটি যখন ওয়াল মাকরুহা, এখানে গান বাজনা শুনবেন না। ডাইয়ে নিয়ে এসে কতগুলো মূর্খ বয়াতি শিল্পী যারা আনছো, তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের খবর আছে। যে কোনদিন মাওলানা নাই তাকে তোমরা মাওলানা লিখেছ, যে কোনদিন কামেল পাস নাই তাকে তুমি মুহাদ্দিস লিখেছ। এই জন্য কমিটির সেদিন কিয়ামতের ময়দানে চামড়া ধুলাই করবে। মিথ্যা জিনিসকে দিয়ে কেন প্রচার করেছিস? যে হাজি না তাকে হাজি বলা যাবে? একটু জোরে কা যাবে? যে টাইটেল পাস করে নেই তাকে মাওলানা বলা যাবে? আজকে কঠিন ধোলাই দেব। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন।
খুব জোরে আসতে কেন? তাফসীর হবে না, 4 খান পাতা তাফসীর হবে। যদি কেউ যাস আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। আইসো কোরআন শুনতে কোন রকম এদিক ওদিক হবে না। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। একটু জোরে বলা যাবে না আমি? এত আস্তে কাজ জোরে কোন আমি? নামাজের বাইরে হানাফি মুজাফফরা জোরে বললে কোনো অসুবিধা নেই। আমি সিলেটে গেছি, এক মসজিদে যেয়ে দেখি নামাজ পড়তেছে ইমাম সাহেব, আমার দিক তাকা, কানের লতি পর্যন্ত না উঠাইয়া অনেক বড় মুফতি রোমাইল দেশে এখন অধিকাংশ মসজিদের ইমামরা পাগড়ি পরে না। কথা বলে পাগড়ি পরে। হঠাৎ পীর মাশায়েখ যারা তবলিগীর থেকে কিছু, পীরপন্থী থেকে কিছু, এরা একটু পাগড়ি পরে। পাগড়ি পরার চলন এ সকল ওলামারা পরিহার করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তরিকাপন্থী নয়, ফাসিক আলেম যারা, তাদের কাছে ইলম রাখাটা শুকরের গলায় মণিমুক্ত রাখা। ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াল যাহাবা। হুজুর ইবনে মাজাহ হাদিস নাম্বার, মূল কিতাব 20 পৃষ্ঠা, হাদিস নম্বর 224 নম্বর হাদিস, মূল কিতাব ইবনে মাজাহ 20 পৃষ্ঠার 15 লাইন পরে 217টা অক্ষর বিশিষ্ট হাদিস। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার 5 দিন পরে উনি এই হাদিসটা বর্ণনা করেন। এই হাদিসটা ইবনে মাজাহ আছে। আমি মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়াই, এই জন্য আমি সবগুলো নোট করে নিয়েছি। হুজুর বলেন, যারা ফাসিক আলেম, হাত উঠাও, যারা হাত উঠাই, তবে আল্লাহ দেখো, যারা ফাসিক আলেম, যারা তরিকা মানে না, তখন এই আয়াত নাজিল হলো। আল্লাহ জান্নাতের কথা বলেছি। আল্লাহ উম্মের ইবাদ তাহলে মা মেয়েরাই বেশি দেয়। আল্লাহ মেয়েদের, আল্লাহ ওদের দিল ধরো। আল্লাহ 500 টাকা দিয়ে যায়। আল্লাহ কবুল করো, এ কালে করো, কালে ভালো রাখো। মাস্টার সাহেব 500 টাকা দিয়ে যায়। আমরা যখন 7 তারিখে মিনার থেকে আমরা ঈশার নামাজ পড়ে আরাফাতের দিকে রওনা হলাম, গাড়ি রওনা হলো। আল্লাহ রাসূল বলেন, এই জায়গায় নাযিল হয় আম্মায়াতা এই আসসাবানাকুম আম্মান তাসালাল্লাহ। দোয়া করে, আল্লাহ তুমি এই মিনার থেকে আমরা রাতে রওনা দিলাম, উদউনি ইলাল লাইলাতি সুম্মা আযহাবা ইলাল আরাফাত মুগীরাতান হাত্তা তাআসাতান ক্বাবলাল ফজর। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আসছে, আরাফাতের ময়দানে 9 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বেলা ডোবার থাকা পর্যন্ত, ওই দিনই আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করিয়া দেয়। নাম আরাফাত আমার নানা, সেই জন্য আল্লাহ আমার ভাইকে কবুল করো। উম্মি 200 টাকা, উম্মি 200 টাকা দিল, আল্লাহ কবুল করো। আনোয়ার 1000। কেউ যাবেন না, কেউ যাবেন না, ওই যে ব্যাগ পাঠাইছে দিয়ে দেন। আল্লাহ আমার রফিক মানে বন্ধু, রফিক মানে বন্ধু। আল্লাহ আমার ভাইজানের আম্মার জন্য 500 টাকা দিয়ে যায়, আব্বার জন্য আর 500 টাকা দিয়ে দেয়। আল্লাহ কবুল করো। আশরাফুল 5000 টাকা। নারাই তাকবীর। বাবারে, সকলই একটা বই নিয়ে যান। না ভাই, এই বই পৃথিবীতে কেউ লেখে নেই। এই বই আমি কাবা শরীফ বসে লিখেছি। এর মধ্যে কোনো রাজনীতি নাই,
এর মধ্যে কোনো জঞ্জাল নীতি নাই। মুসলমান আমরা 114টা সূরা কোথায়, এবং যে আমল করলে আমার নবীকে দেখা যায়, আমার রাসূলের চাইতে কত আজেবাজে মানুষ দেখতে যায়। কোন নেতা চোর সোট্টা বদমাইশ দেশ বেঁচে চলে যায়, বিদেশে তাকে দেখার লেগে চলে যায়। আর আমার নবীকে দেখার জন্য আমি নবীকে যখন বইটা নীতি পারলে না, মা বোনেরা অনেকের বাচ্চা কাচ্চা হয় না, নাও ওই 10টা নাম পড়ো, তোমার হরমোন ভালো হয়ে যাবে, আল্লাহ দিলি সুসন্তান হবে, নবীজিকে স্বপ্ন দেখতে পারবা। এর চাইতে 100 টাকা দিয়ে আর কি করবা? আজ যদি আপনাকে সিজার করতে নেয়, রাখ একটা মেয়েকে সিজার করতে নিয়ে 20,000 টাকা দেয়, তারপরে বেলেট ভেঙে গেলি তোকে আরো 10,000 দাও, যদি ধনী হয় তাহলে আরো দাও। আর ওইগুলো 10টা নাম পড়বি, বাচ্চা কাচ্চা হবে, কোনো সিজার করা লাগবে না, 100 টাকায় বাঁচিয়ে যাচ্ছ। আর সাড়ে 20,000 টাকা দেওয়া, তার উপর তুমি 1 টাকা দিয়ে ফেলাই দেবে। দাও আব্দুর রহমান, আমার বেটা আব্দুল ডাকেন, কই আব্দুর রহমান কই? তো তুমি আমার ভাইজান বসে আছেন, আব্দুর রহমান বাড়ি বেটে আগে শিখিয়া অল্প দিস বেশি দিস দে, দেয়া দাদার কাছে দে, আমি তোদের জাতীয় দাদা, মরে গেলি। এই বয়সের কোন আলেম আর বাংলাদেশে নাই। আমি আলেম ছোট, কিন্তু বয়স আমার বেশি। আল্লাহ দাদার 500 টাকা দান করে গেল, সকলে একটু মোনাজাত দেয়। এটা কেন শেষ মোনাজাত, নাহলে টাকা উঠানো মোনাজাত। আয় আল্লাহ, আমি আসার পরে বেশ কয়েক হাজার টাকা হলো। আল্লাহ, যারা আমার কাছে টাকা দিল, আল্লাহ তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আমার নবীজিকে রাত্রে স্বপ্নে যোগে দেখাই দাও। আমার বোনেরা অনেক টাকা দিয়েছে, আমি অনেক জনের নাম বললাম। আল্লাহ, আমার বোনদেরকে তুমি কবুল করো, নাতিপুতি সকলকে তুমি কবুল করো। আন্দামানাত দুঃখ চাষবি খাজদারাত আজদাহানাত তুকে চাষবি। আল্লাহ, আমি বুড়ো মানুষ, আল্লাহ কয়েকদিন আগে তোমার কাবা শরীফ থেকে আসি, আল্লাহ সে ঘিরানে কোনো যাই নাই। আল্লাহ মক্কা থেকে আসার পরে ঢাকা আসছি, আসার পরে মাওলারে সেই হাত দিয়ে তোমার কাছে দোয়া করি। আল্লাহ গো, আমার সাথে যারা হাত তুলেছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ, প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি কেউ না কেউ কবরে আছে। আল্লাহ, তুমি তাদেরকে জীবনে যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিয়া, আপনার ওসিলায়, আপনার রহমতের নামের ওসিলায় তাদেরকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম হাওয়ার সব সন্তানকে নাজাত দিয়ে দাও। মাওলারে, আমি বুড়ো মানুষ, আল্লাহ ভাষা জানি না, তোমার কাছে দুইখানে হাত তুললাম। সামনে নির্বাচনে আল্লাহ কোরআন পন্থী লোকদেরকে তুমি পার্লামেন্টে নিও। মাহমুদ রে, আমরা এপিট ওপিট সব দেখছি মাওলা, এবার কোরআনের শাসনের জন্য আপনার কাছে দুইখানে হাত ভিক্ষা চাচ্ছি আমি। আর বাবা, আমার নানা ভাই আয়, আমি দোয়া করবো। আস্তাবাদান দুকা চাষমি নাম্বুরি, কবরে যখন থাকবো রে আমি, যাইবে না কেউ সাথে। মিঠু, আমার নানা ভাই মিঠু, আল্লাহ আমার মিঠু, আমার বড় বোনের বড় ছেলের ছেলে, এখন সে ওসি। আল্লাহ, গুলশান থানার ওসি তোর নামে নাম। আমার বড় বোনের বড় ছেলে, আল্লাহ গুলশান থানার ওসি, আল্লাহ তার নামে আমার নানা ভাই মিঠু। আল্লাহ, আমার মিঠু নানা ভাইকে তুমি অর্থ দিয়ে দাও। আল্লাহ, আমার নাতি বংশ জানু বাইতুল্লাহ ঘুরে আসতে পারে। আল্লাহ, আরো যারা আমার সাথে আমিন আমিন বলছে মাওলা, সকলকে আমার নবীজির তুমি দিয়ে দিও। কামলে বাদাল কি হয়ে গেছে? এই বেচা গেছে, সব হয়ে গেছে। আচ্ছা থাক, ওইগুলো ওটা না, ওরা বাবা এইটা নাও, এইটা নিতে পারো। এটা হলো আমার দলিল। এইটা কি বইটা জানো? এটা না, এটা দেওয়া যাবে না।
আর এটা দেওয়া যাবে না। আমি দেখি একটা বই যদি থাকে, এই বইটা হলো আমার, এইটা এনে দাও, এই নাও, ও এই বাস। আচ্ছা আমি দোয়া করি, আল্লাহ যেন তোমার কবুল করে। আমি আসে দোয়া করলাম, তুই আসে দোয়া। আচ্ছা নাও, এটা করলে আমার আবার কবানার নানা ভাই নেছে, এমনি আমাকে দেখতে পারে না। সেদিনকে আমাকে আমার বলতেছে মৌলবী রক কাটছে আর অশুনব না। আমি সাবধান, আমরা রক কাটি না, আমরা ইসলামী আন্দোলন করি, আমরা আল্লাহর কোরআন শাসন হোক এই জন্য গলা কাটাই দেব, আমরা রক কাটি না। জোরে কান আমিন। এই আল্লাহ আমার নানা ভাই নাইম, জোরে কান মারহাবা। এই হাত উঠে দেখাও, মারহাবা, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমার কলেজা, আরে এক এক করে আমি বলি দোয়া দিই, মানুষ দেয় নাকি? নাই আর নাই নাই। পরে আমি 30 তারিখ আসতেছি, ওটা এটা ক্ষুদ্র না কি কই কি ইন্দুর করে তোরা যাবি। আমার বোনেরা যারা আছিস সেই দিন কারা কর শুনবো, আমি মরে গেলি। ওটা 30 তারিখে, 30 জানুয়ারি তোমরা সকলে যাবা আমার কলেজা। আমি কাবা শরীফে উমরা করে আসে তোদের জন্য। হাদিস আছে নাই, বই নাই, আমি ওই দিন দেব, ওই দিন দেব, মাত্র কয়েকটা আনছি। না না, আমি কাবা শরীফ থেকে আসছি, এখনো 40 দিন হয় নাই। যারা কান আল্লাহ আকবার। 40 দিন মধ্যে কবুল হয় দোয়া। আমি দোয়া করতেছি, আল্লাহ আমি তো কিছু জানি না, আমি একজন অজ্ঞ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাওলা যে কান ধরে বলতেছি, মাওলা আমি দুনিয়ার সবচাইতে অধম, কিন্তু অধম হতে পারি, মাওলা তুমি আমার সব। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, জোরে আল্লাহ আমার রব, রবি আমার সব। এরকম হাতটা উঠতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। 200 টাকা থেকে এবার কও, এটা কি নাইম? আমার নাইম মানে জান্নাতের একটা নাম। আল্লাহ আমার ভাই 200 টাকা দিল, আল্লাহ কবুল করে। উজ্জ্বল আমার আর এক নানা, উজ্জ্বল মানে একেবারে আলো, আলো আমার নানা ভাই উজ্জ্বল। আল্লাহ বাবার জন্য, ইস আল্লাহ কোরআনে বলেন উফি ওয়ালা তানহারুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বাপ মার জন্য বাধ্যতামূলক সম্মান ব্যবহার করে আমার উজ্জ্বল নানা 1000 টাকা দিয়ে জানলাম, আমার নানাকে তুমি 1 কোটি টাকার বরকত দিয়ে দিও। তোরা আমার যত নানা ভাই আছিস, মুরব্বী আছে, আমি এই যে কোরআনের কথা বলছি, এতে তোমরা খুশি হইছো? নানা খুশি হইছো? আমি ইসলামী রাষ্ট্রের জন্য বলছি, তোমরা মনে ব্যথা পাইছো? যদি ব্যথা পায় তো মারিয়ে ফেলা, ফেলা মানে হ্যাঁ ফেলা মা, তাও মরে যাব, তাও শেষ নিঃশ্বাসের মধ্যে বলে যাব, তাও আল্লাহর দিন জমিনে কায়েম করো। আমার সালামটা আমার তায়েব ভাইজানকে দিয়ে দিবেন, আমার অত্যন্ত বন্ধু মানুষ। আল্লাহ পাক আমার ভাইজানের স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনী পতাকা, আমি কাবা শরীফে এই যে কোরআন হাতে রেখে বলছি, আমি প্রথম দিন যখন গেছি দেখি, স্বপ্ন দেখি হারাম শরীফের মধ্যে, আমার এমনি ঘুম এসে গেছে আসরের নামাজের পরে, দেখি কি পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উঠে গেছে। যেরকম আর 2 হাত উঠান, আমি দেখবো এবার মুসলমান মা বোনেরা, নাতির হাত উঠো, 2 হাত উঠে বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ। আমার নানা ভাই ডক্টর নজরুল কাবা শরীফে যে স্বপ্ন দেখেছে, পার্লামেন্টে বাংলাদেশের কলেমার পতাকা উঠছে, এই স্বপ্নটাকে তুমি বাস্তবায়ন করে দাও, আমিন আমিন। এইটা আমি বলে গেলাম। এর মধ্যে যদি মরে যাই, তোরা মানুষের কাছে বলে দিবি যে আল্লাহ আমার নানা ভাই কাবা শরীফে যে দোয়া করছে, আমি আসরে নামাজ পড়ে আমার একটু ঘুম আইছে, আর আমি দেখতেছি ওঠার পরে ফিরে আবার জমজমের পানি দিয়ে ওযু করছে। এটা
টাকা এমনি পানি দিয়া মনের খুশিতে আমার কাছে বড় একটা বোতল ছিল, ওই বোতলের পানি দিয়ে যেহেতু সব সময় আমি যতদিন 1 মাস ছিলাম 1 মাস ওই পানি বোতলে করে নিয়ে বাসায় নিয়ে আমি জমজমের পানি, হুজুর বলছে মা শুরিবালাহু ইয়াশফাউ ইয়াউমাদ দোয়া, আল্লাহর হাবিব বলছেন জমজমের পানি পৃথিবীর সবচাইতে বড় মহা ঔষধ। হাত উঠায় দেখা, হাত উঠায় দেখা যারা হাজিদের কাছ থেকে একটু পানি নিয়ে পানির মধ্যে পানি নেবেন। আর আজকে আমি একটা ভুল করে আইছি, আইয়ুব আলাইহিস সালামের পানি, হযরত আদম আলাইহিস সালাম যেই পৃথিবীতে এনুভাদা পাস আমার এই শ্রীলঙ্কায় উনি আদম চূড়ায় বেহেশতের থেকে পড়ছিল ওই জায়গার পানি, ওই পানি আছে আমার কাছে। আইয়ুব আলাইহিস সালামের পানি আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বেহেশতের যে পানি পান করত সেই পানি আছে। ইয়াকুব আলাইহিস সালামের পানি, এরকম 16 জায়গার হযরত উজাইর নবীর পানি, ওই পানি নিয়ে আসবানি সকলে, পানি টাকা লাগবে না। আবার কমানো হুজুর টাকা নেবে সেই ভয়তে, আমি ওখানে পানি দেব, ওই পানি ফ্রি নিবি, দোয়া ভালো হলে আমার জন্য দোয়া করবি। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের জেনে ধরছে বুনে ধরছে, আমার নাতি বোনরা বিয়ে করে স্বামী এই শালা অন্য মেয়েদের কাছে লুচ্ছমি করে, লুচ্ছমি করা ছুটই দেব, ওই পানি খালি আর জীবনে লুচ্ছমি থাকবে না। আমি এই জিনিস নিয়েছি, তাও বিনি পয়সায়, টাকা নিলি কত দাদাই পয়সা ব্যবসা, ওই পানি বিক্রি করা আল্লাহ হারাম করে দিয়েছেন, তা না নিয়ে ব্যবসা ভালোই। এই জন্য তোরা ওই দিনই যাবি, আমার নাতি বউরা তোমরা সকলে যাবা, ওই ওটা কি ইন্দুরকানিয়া না, ইন্দুখোর, তোরা যাবি 30 তারিখে, দাদা যাবে। আমি আসরের আগে জোহরের পরের থেকে লাইন দিবা, দেখবা পানি নেবা, কোনো পয়সা লাগবে না, বিনি পয়সায় পেয়ে যাবা। আমারে কি দিবা জানো? আল্লাহ বাচ্চা হলে খালি একটু দোয়া করবা, এইটা হলো আমার টাকা, কোনো টাকা না, রাখ, কথা বলিস না কথার মধ্যে, কথা বলে না, রাখো, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার দাদা ভাইয়ের ইমানের সাথে রাখো, আল্লাহ যেন আমার ইমানের সারা কবর, যদি ইমান না নিয়ে যাও, আমল না নিলে, হাদিসে আছে কবরটা হলো পোকামাকড়ের ঘর, হুজুর বলছে এই ঘরে যে আসবা সেই ইমান নিয়ে, কথা বলছি আমার সাথে, ইমান নিয়ে আসবা, বাসবা না এমন কামড় দেব সব বিচ্ছু এমন ভাবে ধরবে। আর যারা নামাজি দিনদার তারা বলবে লাউ গুসিল তুমানানা, এই যে দেখেন হাদিসে আসছে, দিনদার লোক যখন যাবে মান রব্বুকা মান দীনুকা যখন বলবে, তখন বলবে দাউনি উসাল্লি, তারা প্রশ্ন করে, আর কবরবাসী বলছে ও বাদ দে পরে, আল্লাহ কি আমি জানি, এর পানি দিয়ে আমি ওযুর পানি দিয়ে আমি নামাজ পড়বো, ইসাল্লি ফিল কবরে, কি না ভাই? আচ্ছা আসুক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি খুব খুশি হয়েছি, ওই যে 3টে বাদ আছে সেই 3টে বাদ সরা, তাও বলতে হবে দাদা পরিব, এর মধ্যে টাকা যারা দেবেন তাই তো আমার সাথে বড় মৌলানা এখনো পড়িয়ে রয়েছে। আচ্ছা এবার ধান, 1 মণ ধান আল্লাহর সামনে, ইরিদান এখনো ঘাস, ধানটা কিন্তু এখনো ধান নাই, কি বাধান এখনো ঘাস, আল্লাহ ধান বড় দেবে, ওর মধ্যে আবার নিয়ামত দেবে, সেই নিয়ামত পাকবে, সেইটি আবার কাটবে, আমার নাতিন বউ যে সেদ্ধ করবে, তারপর কিছু আল্লাহ চাল গুঁড়ো করবে, আবার স্বামীর রাত্রি আবার পিঠা স্বামীর বুকের মধ্যে নিয়ে কবে সোনা পাখি এখন পিঠা খাও, আমার নাতি বলে কবে আরে শালার বুড়ো। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাব্বাতাল ইয়াদানা ফিমা হাযা জানাহাইহি, হুজুর বলছে ওই মেয়ে আল্লাহর কাছে আল্লাহ সালাম দেবে জান্নাতে, ওই মেয়েদের যে মেয়েরা স্বামী শোয়ার আগে স্ত্রীর এই নাভির উপরে মাথাটাকে 3 বার শোয়, আর 2 আঁঠুর উপর স্বামীর মাথা 3 বার চুমাইয়া কপালে একটা চুমা দেয়, এই মেয়েটি বিনি হিসাবে বেহেশতে যাবে। হাত উঠান যখন আল্লাহু আকবার। যে মেয়ে, যে আমার নাতিন বউরা ভুল করছো, এই
আল্লাহর কাছে মাপ চাবা আর স্বামীর পাও প্রত্যেকদিন যখন শোবা স্বামীর কাছে কোনো অন্যায় করে নয়, তাও স্বামীর পাও দুখান তোমার বুহির সাথে ঠেকাইয়া, এই দিক দেখো তোমার বুক স্বামীর দুখান পাও, এই দিক তাকাস না, স্বামীর দুখান পাও স্ত্রীর বুকের সাথে নিয়ে তারপরে পাই সুমো দিয়ে কবে, সোনা পাখি সোনা পাখি আজকে কি আমি তোমার কোনো বেয়াদবি করছি? এটা নবীদের সুলসলে। এই মাইয়ে বিয়ে করছি কোনদিন বৌরিয়া শিখছো? আর যারা মাইয়া জন্মাইছে শালা বাট পাড়ো শিখলে। হাদিস শরীফের মধ্যে আছে, আজকে আমি ওয়াজ দিলাম আমার নাতি বৌরা যারা আছো, স্বামী যখন কাছে আসবে তার আপন স্বামী, এই যেরকম কোন স্বামী? আপন স্বামী। হাত উঠা, কোন স্বামী? আপন স্বামী। বলবা হুজুর তাহলে আবার আর একটা আমি তা কব না ভয়তে, এনে ফেসবুক সেদিনকে একজন কবা নাকছে, আকাশকে সাক্ষী রেখে বাতাসকে, মানে প্রেম করিয়া কারোর সাক্ষী নেবেন, আকাশ বাতাস সাক্ষী রেখে আকাম কুকম করবে। আমি বলে শয়তান মহিলা, তুই এই আকাশ আর বাতাসের সাক্ষী রাখলে বিয়ে হয় কোনোদিন? কথা কয় না গা। যেরকম হয় আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারায়, অন্তত 2 জন পুরুষ লাগবে। যদি 2 জন পুরুষ না পাও, 2 জন মহিলা 1 জন পুরুষের সমান। কথা কর না কেন আপনারা? আর নালে আমার মার মেনে ধরে। আমি আমার ভাইজানকে বলছি, যা বলতেছি কোরআনের বাইরে বললাম না ভিতরে? আলহামদুলিল্লাহ। মুরব্বীদের আমি যেটুক বাকি ছিল এবার আয়াত পড়ব আর ওইটুক শুনবা। সব খাবার নিয়ে আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার। মনের এবার যেটুক বাকি আছে সেইটুক আজকে আমি ধরাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, فسقى لهما إلى الذل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। কি পড়ার ঢং দেখো। فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। এই জায়গার পানি হযরতে মুসা আলাইহিস সালাম মিশরের নদী পার হইয়া, এদিক তাকা, মিশরের নদী পার হইয়া মাদায়েনে গেলেন। হযরতে আদম আলাইহিস সালামের হাতের একটি খেজুর গাছ এখনো বাঁচে আছে। আল্লাহু আকবার। খেজুর গাছটা যে আমি একটু চুমো খালাম, এদিক তাই কিরম চুমো। আমাকে ইমাম সাহেব বলে, শেখ মিন আইনা জিতুম? বলি জিতু মিন বাংলাদেশ। কিভাবে আরবি বলছে দেখেছেন? ও আমাকে বলছে আনতাল আরব লিসানাল আরব লা আজতানি আন্নি গায়র আজনবি হুনা ফিল বাংলাদেশ ওয়াতনাত ফিল বাংলাদেশ ليش انت ما في كل استعنكم من خلاصي او هذا الوطن في বাংলাদেশ। আমাকে দেখো বাপ রে বাপ। তো ওর পাশে আর একজন আলেম বলছে আনতা আলিমুন? বলে নাম। আমাকে বলছে তুমি আলেম মানুষ? আমি বললাম ইয়াকুলুন নাস, মানুষ তো বলে। আমারে বসে বলতে আনতা আচ্ছালা সুখরা, আমাকে বলতেছে তুই তো বড় রসিক মানুষ। আমি তা ভাবে বুঝতেছিস না? হ্যাঁ। আমাকে বলল আপনি কি কোন ফন্দুক, ফন্দুক মানে হোটেল, কোন হোটেল কি ভাড়া করছেন? মানে ফাজাআত আল ফন্দুক ইনতাশাইতুম ইশতারাইতু লাহু মা হাযা ক্বাবলাকুম ফালাম্মা ওয়া ইয়াতারাক্কাবু ফিহা ফাযাল ফিল বাইত।
এটা কোনো কোরআন না, এটা আরবি ভাষা। আমি বললাম আমি আসার পরে এখানে হযরতে শুআয়ব আলাইহিস সালামের কবরটাকে জিয়ারত করলাম। আল্লাহু আকবার বলার সাথে সাথে এদিকে আমার দিক তাকা, বুকের মধ্যে নিয়ে অনেক উঁচু মানুষ, মিশরে বাড়ি, অনেক বড় মানুষ আমাকে মুখে চুমু দিয়া বলল, শায়েখ লা ওয়াজাদতা গায়রি মুআল্লাদান্নাকুম ফি হাযাল ফুন্দুক, আপনার এখানে হোটেল আছে আমার নিজের ছেলের, আপনি যতদিন থাকবেন আপনার কোনো টাকা লাগবে না, আপনি আলেম মানুষ। আমি আবার গেছি এহরাম পরিয়া, এহরাম আর বোঝেন মানে হজেরি দিয়া, আমাকে দেখে বুকের মধ্যে নিয়ে অনেক সময় আলোচনা হলো, অনেক সময় আলোচনা হলো। এরপরে আমাকে খাবার দিল, আমি ওখানে ওই আয়াতটা তেলাওয়াত করলাম, ওখানে এই আয়াত নাযিল হয়েছে, যেরকম আল্লাহু আকবার। একটু হাত উঠান। আল্লাহ পাক কোরআন শরীফ পড়ার সময় কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাজাআতুহু ইহদাহুমা تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। হযরত শুআয়ব আলাইহিস সালামের দুটি কন্যা, একজনের নাম সফুরা আর একজনের নাম সগীরা, যমজ দুটো মেয়ে, খুব চেহারা। আল্লাহ বলেন ওই যুগে পৃথিবীতে ওই দুইজন মহিলার সমান পৃথিবী কোন মহিলার চেহারা ছিল না। দাদার সাথে এরকম হাত উঠায় যেরকম আল্লাহু আকবার। সব নবীর কন্যা দুইজন, একজনের নাম কি সফুরা আর একজনের নাম কি সগীরা, মানে দুই বোন যমজ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সফুরা আর সগীরা বলল, ভাই আপনাকে দেখা যাচ্ছে একজন পয়গম্বর, সালমিন বানি ইসরাঈল। দুইখান হাত উঠো, আল্লাহু আকবার। সালমিন বানি ইসরাঈল। সফুরা বলল, আপনাকে আমার আব্বা ডেকেছে। কালাত তিনি বললেন, ওই মহিলা, ইন্না নিশ্চয়, আবি আমার আব্বা, ইয়াদউকা আপনাকে ডেকেছে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পানি দিয়েছেন তুলে, এর বিনিময় আমার আব্বা দেবেন। আর হযরতে শুআয়ব নবীর স্ত্রী এদিক তাকান, বলতেছে আমার সব ছেলে মেয়ে মারা গেছে, আমার দুটো মেয়ে, যে ছেলেটাকে আনছো চোখ, নবীরা কোথাও গেলে তার সুঘ্রাণ বের হয়, নবীরা যেখান দিয়ে হাঁটে যায় সুঘ্রাণ বের হয়, যেরকম আল্লাহু আকবার। আবার আমাদের দেশের কোন অনেক জিনিস আছে হাঁটে গেলে দুর্গন্ধ বলে না, একটা পাঠা, কথা কেনা ছাগলের পাঠা যদি 10 বছর বয়স হয়, কোনোদিন গোসল না করে, ও যদি কোনো জায়গায় দিয়ে হাঁটে যায় বোঝা যাবে যে একজন চলে গেছে। অথবা যারা বিড়ি খায়, উক্কা খায়, এরা যদি মুখ না ধুইয়া তার বোর কাছে শয়, তার স্ত্রী আমার এক শালি বলছে, দুলো ভাই যখন আমি প্রথম বাসর ঘরে গেছি দেখি মুখে থাকতে বমি করে দিছি, বমি চোটে আমি অস্থির হয়ে গেছি। তখন বলছে, স্বামীরে হয় তুই তালাক দিবি, না হলে তোর নিশাকে তালাক দিতে হবে। মাঝে মাঝে দুই একজন বিড়ি খেয়ে আমার হাতে মোসাফা করে, আমি আবার একটু শুই দেই।
এটি টাকা, এই জন্য আমার সাথে কেউ বিড়ি খেয়া মুসাফা করবে না, আমার কষ্ট দেওয়া গা। আমি চিন্তা করি বিড়ি খেয়ে উক্কু খাইয়া যদি বোর মহির কাছে মুখ নেয়, তখন আমাকে বলছে দুলু ভাই প্রথম দিন আর কি করব, তারপরে মুখ যদিও একটু নেছে কিন্তু আমি মুখ নিঃশেষ মন্দরি থুইছি, যত সময় মহি চুমুটুমু খাইছে। এই জন্য যারা হুক্কা খাও বিড়ি খাও, এ নেশাখোর স্বামী অসভ্য জানোয়ার কোথাকার বেয়াদব, তুই আমার নাতি বৌরি কষ্ট দিবি, জন্মের খাওয়া খাই কাকে দুলো ভাই সুমো দিয়ে তুই গেছে সাবান দিয়ে ঘষি, তাও সে গন্ধ যায় না। এই জন্য এই অপদার্থ, এই নেশা করলে কুল্লু মাসকুরুন হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক নেশা হলো হারাম। এই জন্য বিড়ি উক্কু এইগুলো খাইলে শরীরের ক্ষতি হয়। ওরা নিজেরাই ধূমপান ক্যান্সারের শামিল, ধূমপান যদি ক্ষতির শরীরের যদি ক্ষতি হয় তোমরা নেগে খাও খাও, ও বিষটা খাও খাও, বিষটা খাও খাও। আমার ওয়াজে আজকে যারা নিশাখোর তারাও বুঝে গেছে, আমার নাতিন বউরে বলছে যে আল্লাহ আমরা তো ভয়, তুই ভয় করতে পারি, আমি যে তোর স্বামীর বউ নাকি, আমি তারে ভয় করবো, প্রয়োজন হলে পেটন দেব, প্রয়োজন হলে আমার সাথে তর্ক করলি অমনি পেটন খাবে। আমি তোর এই মুখখানা যখন মাতৃগর্ভে ছিলা তুমি, নাভি দিয়া সব খাওয়াইছে, ওরে দুশমন খোদার বান্দা নবীর উম্মত তোর জুবান খালি রাখেছে। হাতটা আপনার মার পেটে, আমার মার পেটে যখন ছিলাম, ওই মার পেটের নাপাক জিনিস আল্লাহ মুখে হাত দিত, যারা মুখ আছে তার হাত দিবি, যারা মুখ হাত নাই হাত দিবি না। এই মুখ দিয়া আল্লাহ তাআলা নাপাক খাওয়াইছে, এটা হাত উজোর করে খাওয়াইছে। এই জন্য খবরদার, আমি যেন আর দেখি না এই নেশা যেন না করা হয়। লজ্জা করে না টাকার অপস, এই টাকা বিড়ির টাকা দিয়ে একটা মিষ্টি কিনা অর্ধেক খাবি তুই, আর অর্ধেক আমার নাতি বোর গালায় হাত না দিয়ে জিভের সাথে টুকরো টুকরো করে আমার দেখি থাকা, এই জিব্বেটা গালের মধ্যে দিবা, জিব্বে দেবে, মিষ্টিও লাগবে, শোষণও লাগবে, আর মনের মধ্যে আনন্দ লাগবে। শালার বকাইশিয়া কোথাকার। আমি আমার এক বাইরা ভাই জজ কেবল বিয়ে করে, মানে খবরদার তুই বিড়ি খাস, তোর মুখ কালো দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই আমি আর খাবো না। আমি এলাম আমার শ্বশুরি কয় ভাই, 9 ভাই, আমার শ্বশুর বড়, তার বড় মেয়ে বিয়ে করছি, তাহলে আমার একটা পাওয়ার বেশি না। আমি সকলের তো আপনি কই না, আমি তুই নিয়ে কই, যেহেতু আমি মুরব্বী। এই জন্য ভয়তে দিলু ভাই যে কটা খাতো, দিলু ভাই তবা করান, আমি আর খাবো না। তাই তো ভালো হয়েছে। এই নাম বলে যদি কোনো ভাইরা ভাই ও শালা আমি খাওয়ার সময় তোকে গাল দিয়ে দুর্গন্ধ, পায়খানার রাস্তার যে গন্ধ তার চেয়ে বেশি গন্ধ হলো ওইটা। এই যে বিড়ি বিড়ি হুক্কু এগুলো খাবি না, আজকে তওবা কর, এগুলো হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলাবি। আচ্ছা দেখি এবার আয়াতের কাছে যাই। বললো যে আমার 2টে মেয়ে আছে। কে বললো? হযরত শুআয়ব নবী। আল্লাহ কোরআনে বলেন, না না জানো ঘমাসে না দিকদার, হা হা قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। আমি এত জোরে বললো, আমরা কিভাবে আসতে করলো? আচ্ছা তোদের একটু মায়া লাগলো না? আমার দাদা বুড়ো মানুষ কি টান দিল বুড়োটা, আমরা একটু জোরে দেই, পয়সা আর নেবো না, নে যা, তোকে পয়সার ভয়তে তোরা দিচ্ছিস না, তারপরে যদি খুশি হয়ে বেশি দিস। হা হা দাদার সাথে ক্বালা ইন্নী, হযরত শুআয়ব নবী বলল
উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইহা তাইন আলা আল্লাহ হযরত সোয়েব নবী বলল আমার দুইটা কন্যা আছে আলা আনতা আজরানি সামাইনিয়া হিজাজা আমার দুইটা কন্যা আছে একটার নাম সফুরা আর একজনের নাম সগীরা যদি বিয়ে করো তাহলে 8 বছর চাকরি করে যে টাকা হবে এটা আমার মায়ের মহারণা দিতে হবে ফাইন আতামতা আশরান আর 10 বছর যদি করে 10 বছরের টাকা কামাই করে আমার মায়ের মহারণা দাও ফামিন ইনদিক সেটা তোমার ব্যাপার ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক তোমার উপর আমি জুলুম করব না সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন আল্লাহ চাহে তো আমি নেককারদের মধ্যে থাকব ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক মুসা বলল আপনার কথা আমার কথার মধ্যে এটাই শর্ত থাকলো আইয়ামাল আজালাইন যখন মহিলার বাচ্চা কাচ্চা না হলে এই আয়াতটা পড়ে হাতে 3 বার ফু লাগাবে আল্লাহ পাক তার স্বামীর আর পেটের ভিতরে অর্থাৎ হরমোন নষ্ট থাকলে আল্লাহ সাথে সাথে ভালো করে দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হাত উঠাস না কেন বিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চা না বাচ্চা কাচ্চা না হওয়ার যে হরমোন নষ্ট না হলে এইটা দেখবি সূরা কসাসের মধ্যে মনে না থাকলে আমারে ফোন দিবি দাদারে ভুলে গেছি দাদার সাথে সাথে যদি টাকা না থাকে 3 বার মিস কল দিবি আমি ব্যাক করব মনে করব আমার নানা ভাই টাকা নাই তার যে টাকা নাই তা না অনেক সময় থাকে না তখন এজন্য তোদের জন্য আমি 1-2 হাজার টাকা আমার মোবাইলে ভরে থাকে আমার কোনো বোন আর আমার দরদি জানু বেজার না হয় যে দাদা পালাম না বিনি পয়সা সব চিকিৎসা কোনো টাকা নেব না কিন্তু বাচ্চা হলে একটা ছাগল লাগবে কথা কই না বাচ্চা হলে আমার ইসালে সব একটা ছাগল লাগবে ছাগল বুঝতেছেন না বকরি এত কষ্ট করে শিখিয়ে দিলাম আজ যখন বাচ্চা হবে তখন আমাকে বলবি দাদার নামটা আমি রেখে দেব মেয়ে হোক ছেলে হোক আমি নাম রেখে দেব আর একটা ছাগল দিতে হবে আমি এত কষ্ট করে শেখাইনু আর দাদারে দিবা না তুমি শালার ফাঁকিবাজ এ দাদা আল্লাহ রাব্বুল আলামিন আরে দেখ মজা দাওয়াত দিস তো তোর সব বয়াতি কি আর কোরআনের মধ্যে আল্লাহ বলেন ক্বালা যালিকা বাইনি না পড়তে বলে ঠোঁট নাড়া ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাকা আইয়ামাল আজালাইন কাযাইতু ফালা উদওয়ানা আলাই আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল কোরআন শরীফ যেখানে দেবেন সেখানে তরজমা করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার যত বোনেরা আসছে পেটে সন্তান দাও না খেয়ে মরবে না আমার চাচা বড় চাচা ছেলে উনি জজ উনি আমার আব্বাকে বললে তোর ছেলেকে তুই মাদ্রাসা পড়ালি কান মানুষের কাছে ভিক্ষে করে খাবে ধান ওটা করে খাবে আমি খুব কষ্ট পেলাম আমি দেওবন্দের থেকে আসিয়া কোরআন আমার হাতে আল্লাহ সাক্ষী আমি দেওবন্দের থেকে আসিয়া আমি তখন মোল্লাহাট আমি ভর্তি হয়ে ম্যাট্রিক পরীক্ষা দিয়া আমি ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান সে সময় আমি নিখিল পাকিস্তানের মধ্যে আমি বোর্ড স্টান করেছি যেরকম আল্লাহু আকবার এরপরে ইন্টারমিডিয়েট এরপরে ডিগ্রি বিএ অনার্স আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার্স কমপ্লিট করে স্কলারশিপ নিয়ে লন্ডনে পড়াশোনা করেছি মিশরে পড়াশোনা করেছি মদিনায় পড়েছি মদিনা শরীফে বিশ্ববিদ্যালয় প্রফেসরি করেছি যেরকম আল্লাহ চাচা
চাচারা বললাম ও ছোট চাচা তো বাদান রে তুই তো আমার চাইতে বেশি ডিগ্রি মানে তুমি সামান্য এমএ পাস করেছো আর আমি এমএ পাস করে স্কলারশিপ নিয়ে লন্ডনে পড়ে আইনের উপর পিএইচডি করেছি আমি দেখাই দিছি চাচারে মারে কলাম মা দেখো আমার চাচা বলছিল যে মাদ্রাসা পড়লে ভাত হয় না আমরা তো পোলাই বেশি খাই এই আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন দাদা কি খাবা দাদা একটু দুধ খাও দাদা একটু মিষ্টি খাও আর ওরা খাইতে গেলে কিনে খাতি কথা কম হাত উঠাও না করি হাত আমি কেটে ফেলে দেবো যেরকম ওরা কিনে খাবে আর আমাকে কিনে খাতে না দাদা দাদা তুমি একটু গালে দাও দাদা কি আদর করে আর আগে ওইরকম খাবে 2 টাকা দিলি কবে শোয়ারে বাচ্চা তুই ঘুষ খাইছিস তোরে মাগিয়ে এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার জন্য আপনারা কি দোয়া করবেন কন্দ আমি সেই দিচ্ছি না তোরা দোয়া করবে যে আল্লাহ আমার নানা ভাই যেন মদিনার মাটিতে মৃত্যু হয় না কলিমা আমি ব্যর্থ দেবো কয় আল্লাহ যদি বলে আয় আল্লাহ আমার দাদা ভাই জানো মদিনার মাটিতে মরলে কি উপকার হবে তাই শোন আল্লাহ নবী বলেন মান ইস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালিয়া আমি টাও কালেকশন করেছে এনে তাবারক নিয়া দিল কেডা দাঁড়াইতে এতটুকু জায়গা করছো কেন জানো না যে দাদা ভাই আসবে অনেক জায়গা না এদিকে তো আমার ইজ্জত রাখে এদিকে আইছে ওটা আইছে আপনারা সকলেই এইদিকে আসো নানু আসো তোমরা এইদিকে আসো কাতায় আস্তে আস্তে করছে না করলে এবার মারবে না মারে এইদিকে আসো না ভাই এদিকে আসো ভিতরে একটু জায়গা দাও ভিতরে জায়গা দাও আর আমার সাকিদার ভাইদেরকে আনো যারা খাদেম এই সব তাবারকদের খাদেমদেরকে পাঠাই দে খাদেমদের পাঠাই দে এই পাখা এই যে ফাঁকা ফাঁকা জায়গায় খাদেমদের পাঠাই দাও ওরা দিতে পারবেন বিসমিল্লাহ করে আর যখন দেবে কেউ উঠবে না আমি মনে দেবো কিনা না ওই তাই তো করছি একটু লাইন দাও দাদা একটু ফাঁকা ফাঁকা দাও নানা রে আমার দেশের ভাষা তো ওই আপনারা কাতার করে একটু ফাঁক দেন যেহেতু আমার নানা ভাইরা আমার কলেজা আমি এই বছরের মধ্যে এত মানুষ পাইনি কোথাও এই যে আল্লাহর কোরআন ছুঁয়ে বলছি এবার যত সভা করছি সব ফাঁক কিন্তু আজকে মানুষ গাদারিং হয়ে গেছে এই জন্য আমি বুড়ো আজকে চেয়েছি জন্মের সেতা আপনারা খুশি না বেখুশি হ্যাঁ নানা ভাই খুশি না বেখুশি আপনারা ওই দিন ইন্দুঘর সকলে যাবা আর সকলে বোতল নিয়ে দেবা পানি অর্ধেক পানি নেবা আমি ওই পানি দেবো 16 জায়গার পানি হযরত ইউসুফ নবীকে যে কুয়োয় ফেলছিল সেই কুয়োর পানি হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে যে পানি খাইছিল ওই পানি এরকম 16 জায়গার পানি পৃথিবীতে গোছাইয়া আমার ছেলে তোর চাচা অথবা আমার ছেলে তোমার চাচা মিয়া ইউনিভার্সিটিতে চাকরি করে বিদেশে ছেলেরা আলেম বানাইতে হয় আমি রাত ভরে সবার সঙ্গে তোর চাচারা পাও চাপিয়ে দেয় আব্বা কি খাবা আর মারে মাথা চুল আশ্রয় নিয়া ও মা গলায় ধরে মা তুমি কি খাবা মা ওরা বিদেশের কাছে ঘুমায় না আমরা তো বিদেশে ঘুমাই আমার মা কি খাবে মাথা একটু তেল দেয় বউকে বলে দেয় খবরদার আমাদের একটু কম করি আমার মাকে জানো আমার বেটার আমার স্ত্রী তোর দাদি মা যতদিন ছিল আমার মার কাপড় জাভর আসছে ওই যে কটা বই আছে তোরা নে যারা নিবি সেই কটা বই নিয়ে নে জাভর আমার আগের কটা বেচা হয়ে গেছে তুই শিগগিরা যারা ভিতরে ঢোক ওই বই দেওয়ার কথা বলছে চলে আসে বইগুলো দাও 100 টাকা করে নাও ওই যে যারা নীতি বাগ আছে নবীকে যারা স্বপ্ন দেখবি ওইতে নিয়ে যা আসো খাবার আনছে খাবার আনছে তারপর কামছে না শিগগির আয় না শিগগির খাবার নিয়ে এসো বাকি শোনা বাকি
একটা কথা না যা পরে কষি নিয়ে তোর কথা শুনতে আমার পরে সম্মানে যা বিরাট কষি নিয়ে কথার মধ্যে অত কথা বলি কথার মধ্যে বাধা দিলি শান্তি পাওয়া যায় না। বোর সাথে কথা কইছে দাদি শাশুড়ি আদর করে ভালো কথা, তাই বউ আর স্বামী শুয়ে রয়েছে দাদি শাশুড়ি গল্প করে এই হয়। এই জন্য কথার মধ্যে বাধা দেয় না। শিগগিরে যাও সকলে একটা বই না দাও, এ বিসমিল্লাহ বিসমিল্লাহ করে দাও। কেউ যাবে না, এই খাবার যাবে, কেউ আপনার উঠবেন না। লাস্টে যারা বই আছে দেবেন, আর সকলে নেন বই নিয়ে যাবা, এক একটা করে নাও 100 টাকা করে। আপনারা বিসমিল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 3 বার ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, এগুলো পড়েন ইনশাআল্লাহ। আমি দেখব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেয়া শুরু করো না কেন? এই দেয়া শুরু কর, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে দেয়া কর। আর তাবারক নিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া খাওয়াও বরকত নাই। যে কাজের মধ্যে বিসমিল্লাহ না হাদিস আছে ফাহুয়া আক্তাউ, সেটা লেস কাটার মতো সেইগুলো লেস কাটা। আমরা হাদিসে পড়ছি যে কোনো কাজ বিসমিল্লাহ, যে কোনো খাও বিসমিল্লাহ। মা আমাকে প্রত্যেক খাওয়ার এরকম খাওয়াতো বিসমিল্লাহ বিসমিল্লাহ। মার গাড়ে উঠতাম ছোটবেলা। দুনিয়া মায়ের কান্দন যাব জীবন রে, ওরে স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। অন্য বিয়ার জন্য মহিলা পাগল হইয়া যায়। মায়ের কান্দন যাব জীবন রে সখী স্ত্রীর। আমার হ্যান্ড 3-4 থো আচ্ছা নিবানে না, আগের তে নিয়ে নে, আমি অস করছি আমার দাও দুনিয়া। মায়ের কান্দন যাব জীবন রে, ওরে স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। জনম দুঃখিনী বসনিয়া, জনম দুঃখিনী আমার আপন মা। আমি যখন যাই আমার মা থাকতি, আমার মার মুখে চুমা, আমার মারে বুকের মধ্যে নিয়ে, মা মা তুমি আমার বুকের মধ্যে আসো মা। মায়ের কান্দন আমার সাথে বল, মায়ের কান্দন। যারা মার পেটে হয়েছে তারা বলবে, আর যারা মার পেটে হয়েছে নাই তারা মুখ নাড়াইতে পারবি না। মায়ের কান্দন যাব জীবন রে, ওরে স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। শালি যে শেষ আসে কয় আর এক জায়গায় বিয়ে দেব, তোর কি হইছে? যে মরে গেছে সেই জানে তার ব্যথা সখী রে। ওমা যে যার সন্তান মরে গেছে সেই জানে তার বেদনা। মায়ের কান্দন যাব জীবন রে, স্ত্রীর কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা। বিসমিল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 বলে বান্দা আল্লাহ আল্লাহ বল জোরে আল্লাহ আল্লাহ বলে বান্দে আল্লাহ আল্লাহ বল। আল্লাহ ছাড়া নাই রে গতি, আল্লাহ ছাড়া নাই রে গতি দুনিয়ার ওই পরাণ। আল্লাহ 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 রে আল্লাহ কারো জপনা, আল্লাহর নামটি ছাড়লে পারা তোর শান্তি হবে না। আল্লাহ 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 বলো, আল্লাহ বলো জপনা, আল্লাহ 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 বলো, আল্লাহ রে মনু জপনা। সকলের কাছে পৌঁছে গেলে
কেউ উঠবা না। এরপরে আমি মোনাজাত ধরবো, আল্লাহুম্মা আমিন। হাত উঠান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদ মরখদায়ে পাক রাও आके इमाम दादे मुस्ते खाके रब आके दर अब दमदमी तू रूह राव दादो अस्तो फानजा तू नूह राव अजबतम शुद चुये वरो आदमी को नम अस्ता करवद तू कसम से अद जहां मर्द का मन दुख चश्मी मेरा वाद अल्लाह अल्लाह में कुनद शम्सु कमर अल्लाह अल्लाह में कुनद जुमला जहां फरिश्ताना अरे कशी शम्सु वाद अल्लाह अल्लाह मेरा वाद जुमला जहां हर के सारा दम मेरा वाद शम्सु बरम हम कदारा दे तू के शम्सी दे अदबरम दर्द काला दे तू के चश्मे अजबरम रब्ब हासब दर का नाजरे बंदगी अस्ता जाना तू के चश्मे अजबरी। रब्बुल आलामीन যারা দান করেছে তাদের কবুল করে নাও, যারা করতে পারে নাই আগামীতে তুমি তাদের দান করার তৌফিক দাও। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করো। আমরা কার গীবত কামনা, কিন্তু তোমার দিন জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আপনার কাছে কোরআনী রাষ্ট্র আমরা উপহার চাই। আল্লাহ আমাদের গালাগালি করুক আপত্তি নাই, তোমাকে রব বলে ডাকবো। কেউ যদি মারে ফেলাই তোমাকে রব বলা আমরা বাদ দেব না। হামদে কাহি তুনে চশমে আদজা রব্বির হামুমা कमा रब्बयानी सगीरा रब्बिर हमा कमा रब्बयानी सगीरा। आदम अलैहिस सालाम मा হাওয়া আলাইহিস সালামের সব সন্তানকে কবুল করো আল্লাহ। দয়া করে আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন আদম হাওয়ার সকল সন্তানকে তুমি মাফ দিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে যাদের অসুখ বিসুখ আছে ভালো করে দাও, যাদের বিয়ে শাদী হয় নাই নেক পাত্রে দান করো, বিয়ের পরে যাদের বাচ্চা কাচ্চা হয় নাই মাওলা তুমি দিনী সন্তান তুমি দান করো। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র উপহার দাও মাওলা। আল্লাহ বাবর ভাই নাজাত পেয়েছে, দোয়া করি দয়া করে ভাইরে তুমি ইসলামের পথে চলে আসো। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ দয়া করে সকলকে কবুল করো। আল্লাহ দয়া করে কবুল করো। উফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم।